আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন রাজনৈতিক দল তাদের সর্বশক্তি প্রয়োগ করছে। নতুন পুরাতন প্রার্থী, কৌশলগত পরিকল্পনা এবং সমর্থক আন্দোলন সব মিলিয়ে নির্বাচনী মাঠে উত্তেজনা বেড়েছে। খুলনা ১ আসনও এই রাজনৈতিক জটিলতায় বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ এই আসনে এবার নজর কেড়েছে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত। জামাত ইসলামী প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের একজন নেতাকে মনোনয়ন দিয়েছে। ধারণা করা হচ্ছে ডাকসু নির্বাচনের শিবির প্যানেল থেকে সর্বমিত্র চাকমার ভূমিধস জয় জামাতকে অনুপ্রাণিত করেছে এবং এজন্য খুলনা ১ আসনে একজন হিন্দুকে মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে এই সিদ্ধান্ত ঘোষণা করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। মনোনয়ন পাওয়া প্রসঙ্গে কৃষ্ণনন্দী বলেন, আমাকে কেন্দ্রে ডেকে নিয়ে গিয়েছিলেন। সেখানে জামাতের উচ্চ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা আমাকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন। আমি তাদের নির্দেশনা অনুযায়ী এলাকায় কাজ শুরু করব। তিনি আরও বলেন, আগের প্রার্থী মাওলানা আবু ইউসুফের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই, বরং দলের মধ্যে একতা বজায় রয়েছে। ডুমুরিয়ার চুকুনগড় গ্রামের বাসিন্দা কৃষ্ণনন্দী ২০০৫ সালে জামাতে ইসলামে যোগ দেন। বর্তমানে তিনি ডুমুরিয়া উপজেলা জামাতের হিন্দু শাখার সভাপতি এবং স্থানীয় সনাতন কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক দল হিসাবে জামাত বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, জামাত আদর্শ ভিত্তিক দল। এখানে দুর্নীতি, চাঁদাবাজি বা মাদক নেই। শান্তি ও সমৃদ্ধি আনার লক্ষ্যেই আমি দীর্ঘদিন ধরে এই দলের সঙ্গে যুক্ত। গত ১ বছরে মিয়া গোলাম পরোয়ারের ডুমুরিয়া ও ফুলতলায় অনুষ্ঠিত রাজনৈতিক সমাবেশে কৃষ্ণনন্দীর সক্রিয় উপস্থিতি এবং নেতৃত্ব বিশেষভাবে নজর কাড়ে। সমাবেশগুলোতে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষের অংশগ্রহণ বৃদ্ধিও তার গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। খুলনা ১ আসনে কৃষ্ণনন্দীর মনোনয়নকে জামাতের জন্য একটি গুরুত্বপূর্ণ ও নতুন সিদ্ধান্ত হিসাবে দেখা যাচ্ছে। নির্বাচনী মাঠে এর ফল কী হবে তা এখন দেখার অপেক্ষা। আসন্ন জাতীয় নির্বাচনে খুলনা ১ এখন সবাইয়ের নজরের কেন্দ্রবিন্দু। আসন্ন জাতীয় নির্বাচনে খুলনা ১ এখন সবার নজরের কেন্দ্রবিন্দু।